ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আজ সমাধান করব অনুশীলনী 4.1 এর 1 নম্বর। নিচের বীজগণিতীয় রাশি দ্বারা কি বোঝায়? এখানে 10টি প্রশ্ন আছে, এগুলো আমরা সমাধান করব। 1 নম্বরে আছে 9x। 9 এর সাথে x গুণ অবস্থায় আছে, সুতরাং আমরা লিখব 9x হচ্ছে x এর 9 গুণ। x এর সাথে 9 গুণ অবস্থায় আছে। তারপরে 2 নম্বর 5x + 3। এখানে x এর সাথে 5 গুণ অবস্থায় আছে, তার সাথে 3 এর যোগ অবস্থায় আছে। তো 5x + 3 হচ্ছে x এর 5 গুণের সাথে 3 যোগ। প্রথমে x এর 5 গুণ, তার সাথে সেই গুণফলের সাথে 3 যোগ। তারপরে 3 নম্বর 3a + 4b। 3a + 4b হচ্ছে a এর 3 গুণের সাথে, প্রথমে a এর 3 গুণ, তার সাথে b এর 4 গুণ, তারপরে হচ্ছে যোগ, b এর 4 গুণের যোগ। তারপরে 4 নম্বর 3a × b × 4c। 3a × b × 4c হচ্ছে a এর 3 গুণ, এখানে a এর 3 গুণ, b এবং c এর 4 গুণের গুণফল, b এবং c এর 4 গুণের গুণফল, অর্থাৎ 3a এর সাথে b গুণ অবস্থায় আছে, তার সাথে c এর 4 গুণ গুণ অবস্থায় আছে। তারপর হচ্ছে 5 নম্বর 4x + 5y / 2। 4x + 5y / 2 হচ্ছে x এর 4 গুণ। প্রথমে x এর 4 গুণ, তার সাথে প্লাস অবস্থায় আছে y এর 5 গুণ এবং y এর 5 গুণের সমষ্টির অর্ধেক। সমষ্টির অর্ধেক মানে x কে প্রথমে 4 গুণ করা হয়েছে, তার সাথে y এর 5 গুণ যোগ করা হয়েছে, সেই যোগফলকে 2 দ্বারা ভাগ করা হয়েছে। 2 দ্বারা ভাগ মানে এই x এর 4 গুণ এবং y এর 5 গুণের সমষ্টির মানে যোগফলের অর্ধেক। তারপর হচ্ছে 6 নম্বর 7x - 3y / 4। 7x - 3y / 4 হচ্ছে x এর 7 গুণ থেকে y এর 3 গুণ বিয়োগ। এখানে x এর 7 গুণ থেকে y এর 3 গুণ বিয়োগ করা হয়েছে, বিয়োগফলকে 4 দ্বারা ভাগ। এখানে এভাবেও লেখা যেত যে x এর 7 গুণ থেকে y এর 3 গুণ বিয়োগ, বিয়োগফলের 1/4। এরপরে 7 নম্বর x/3 + y/2 - z/5। প্রথমে x কে 3 দ্বারা এবং y কে 2 দ্বারা ভাগ করে প্রাপ্ত ভাগফলের সমষ্টি থেকে, মানে x কে 3 দ্বারা ভাগ করব, তারপর y কে 2 দ্বারা ভাগ করব, সেইটার সমষ্টি থেকে, সমষ্টি মানে যোগফল থেকে z কে 5 দ্বারা ভাগ করে বিয়োগ, z কে 5 দ্বারা ভাগ করে সেই সমষ্টি থেকে বিয়োগ মানে মাইনাস। 8 নম্বর 2x - 5y + 7z। 2x - 5y + 7z হচ্ছে x এর দ্বিগুণ থেকে y এর 5 গুণ বিয়োগ করে। এখানে 2x x এর দ্বিগুণ থেকে y এর 5 গুণ বিয়োগ করা হয়েছে, সেই বিয়োগফলের সাথে z এর 7 গুণ যোগ। তারপরে 9 নম্বর 2/3 × x + y + z। 2/3 × x + y + z হচ্ছে x, y এবং z এর যোগফলের 2/3 মানে 3/2 প্রথমে x, y, z যোগ এই যোগফলের 2/3 মানে 3/2। এই যোগফলকে প্রথমে 3 দ্বারা ভাগ করা হয়েছে, তারপর 2 দ্বারা গুণ করা হয়েছে, এটার মিনিং হচ্ছে সেটাই। তারপর হচ্ছে 10 নম্বর ac - bx/7। ac - bx/7 হচ্ছে a ও c এর গুণফল থেকে b ও x এর গুণফল বিয়োগ। প্রথমে a এবং c কে গুণ করা হয়েছে, সেই গুণফল থেকে b এবং x এর গুণফল বিয়োগ করা হয়েছে, বিয়োগফলকে 7 দ্বারা ভাগ। এই যে বিয়োগফলটা আছে, বিয়োগফলকে 7 দ্বারা ভাগ করা হয়েছে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। ভালো থাকবে সবাই, ধন্যবাদ সবাইকে।